বাঁচাও বাঁচাও বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও 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 বাঁচাও। আরে ইনি তো প্রফেসর। বাঁচাও, এসিপি সাহেবের সাথে কথা বলবো। স্যার, এসিপি স্যার এখন এখানে নেই। মানে কেন নেই উনি? আমাকে দেখা করতেই হবে ওনার সাথে এখনই। আপনি আপনি আসুন, বসুন বসুন। আরে আমার বসার সময় নেই। তোমরা জানো আমার সাথে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে। কে আপনাকে মারতে চায়? এক মিনিট, আপনি জল খান, জল খান প্লিজ। আপনি এখানে Relax, বসুন, relax, বসুন, জল খান, বসুন। আপনি আপনি আগে এখানটা এসে বসুন, বসুন। জল খান। বলুন, কে আপনাকে মারতে চাইছে? কি বললেন আপনি? কে মারতে চাইছে আপনাকে? মারতে চাইছে? কাকে? আপনি এক্ষুনি বললেন যে কেউ আপনাকে মারতে চাইছে। পাগল হয়ে গেছো নাকি? আমাকে কে মারতে পারে? আরে আপনি এখনই বিউরো তো বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে এখানে এলেন। আপনিই তো জানেন আপনাকে কে মারতে চাইছে। দেখুন, আমি এখানে মাছ কিনতে এসেছি। যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার নয়, আমি অন্য জায়গায় গিয়ে কিনে নেব, কিন্তু মিথ্যে বলবেন না, বুঝেছেন? অদ্ভুত, এসিপি সাহেবের জানার দরকার মাছ সবসময় টাটকা হওয়া উচিত। আরে অদ্ভুত ব্যাপার স্যার, আমি তো জানতামই না যে আপনারা চুপি চুপি এখানে মাছ বিক্রি করা শুরু করেছেন। আজকে ফ্রেশ কি আছে? ফ্রেডরিক্স, আমরা এখানে কোনো মাছ টাছ বিক্রি করছি না, বুঝেছো? এই প্রফেসরের মাথা খারাপ হয়ে গেছে। প্রফেসর স্যার, আবার ওই এক কুৎসিত চেহারা। না স্যার। হায় ভগবান, আমার ভাগ্যে কেন এইসব লেখা আছে? অপরাধীর মুখ সবসময় আমার সামনে আসে। না। তোমায় এখানে ভেতরে আসতে কে দিল? ওয়াচম্যান সঞ্জয়, আপনি আমার কথা তো শুনুন। ওই পুরনো কান্না, খুন তো আমি করিনি। সঞ্জয়, তোমাকে বারণ করেছিলাম না যে এই লোকটাকে ভিতরে ঢুকতে দেবে না? স্যার আমি ওকে আটকেছিলাম, কিন্তু আমি জানি এর কি চাই। না স্যার। এর আবার ওই চাকরিটাই চাই। না। কিন্তু এটা কখনোই হবে না। সারা জীবনে কখনোই আমি তোমার মুখ দেখবো না। এই এই জেমসকে খুন করেছে আমার সব থেকে ভালো ট্যালেন্টেড গুড। স্যার আমি কোনো খুন করিনি। চুপ, একদম চুপ। স্যার আমি কোনো চাকরি চাই না। তাহলে কি করতে এসেছো? এই আপনার টাকা, আপনাকে দিতে এসেছি স্যার। বেরিয়ে যাও। প্রফেসর অরিন্দম সিআইডি ব্যুরোতে মাছ কিনতে কেন এসেছিলেন? এই কাজটা কেন উনি করলেন? তোমরা জানো তো উনি খুব বড় সায়েন্টিস্ট। হ্যাঁ স্যার। অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। স্যার মনে হচ্ছে কেউ ওনাকে প্রাণে মারতে চায়। তুমি কি করে জানলে? স্যার উনি বিউরোতে চিৎকার করতে করতে ঢুকলেন, বাঁচাও বাঁচাও আমাকে কেউ মারতে চায়। তারপরে? তারপর তো আপনি শুনলেনই, মাছের কথা বলতে শুরু করলেন। স্যার, বুঝতে পারছি না যে উনি হঠাৎ এরকম বদলে গেলেন কি করে। স্যার আমার মনে হচ্ছিল যেন একই ঘরে একই রকমের দুটো লোক ছিল। একজন বলছিল বাঁচাও বাঁচাও কেউ আমাকে মারতে চায়, আরেকজন বলছিল কেউ আমাকে মারতে চায় না। অভিজিৎ, উনি প্রফেসর অরিন্দম ছিলেন না অন্য কেউ ছিলেন? না স্যার, উনিই ছিলেন। স্যার আমার মনে হয় সত্যি প্রফেসর বিপদে আছেন। প্রফেসর ফোন করেছে। হ্যাঁ প্রফেসর, এসিপি প্রদ্যুমান বলছি। কি কেউ আপনাকে মারতে চাইছে?
এখন আবার কি এলো? এক্সকিউজ মি, হ্যালো। প্রফেসর অরিন্দম আছেন? হ্যাঁ আছে, আপনি? আমি এসবি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রফেসর ফোন করেছিলেন, উনি বিপদে আছেন। কিছু কি হয়েছে? না, কে ওনাকে মারার চেষ্টা করছে? হ্যাঁ, কিন্তু এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা ঠিক আছে, প্রফেসর কোথায়? আমি কথা বলতে চাই। উনি ল্যাবে আছেন রেনু। হ্যাঁ স্যার, আসুন প্লিজ। দা- স্যার, ডাকুন ওনাকে। স্যার ওনাকে কেউ ডিস্টার্ব করুক এটা উনি চান না। প্রফেসর বাবু, দরজা খুলুন। কেন বিরক্ত করছো? অরিন্দম। আরে এসিপি, তুমি হ্যাঁ তুমি এখানে কি করছো প্রদ্যুমান? প্রফেসর, আপনিই তো আমাকে ডাকলেন, সেই জন্য আসলাম। আর আপনি জিজ্ঞেস করছেন কেন এসেছি? আমি ডেকেছি? কি হয়েছে তোমার? প্রফেসর, আপনি বিপদে পড়ে আছেন, সেই জন্য তাড়াতাড়ি আসলাম। কে বলেছে যে আমার জীবন বিপদে? প্রফেসর, আপনি ফোনে বললেন কেউ আপনাকে মারতে চাইছে, তাই তো এখানে এলাম। খেয়ে এসেছো নাকি? আরে মজা করার জন্য আমাকেই পেলে? দেখো, আমি কোনো ফোন টোন করিনি। আর জেন্টলম্যান, আমি খুব দরকারি কাজে ব্যস্ত, সেই জন্য আমাকে কেউ ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, সরি, আমরা আপনাকে ডিস্টার্ব করেছিলাম। কোনো ব্যাপার নয়। স্যার, ব্যুরো তো ঠিক এরকম ব্যবহার করছিলেন। কিন্তু এরকম করছেন কেন ইনি? আই এম ভেরি সরি স্যার। বিগত 2 সপ্তাহ ধরে প্রফেসর খুব টেনশনে আছেন। কেন? যবে থেকে ওনার অ্যাসিস্ট্যান্ট জেমসের মৃত্যু হয়েছে তবে থেকে প্রফেসর খুব স্ট্রেসড আপ আছেন স্যার। এই জেমস মারা গেল কিভাবে? জেমসের অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 সপ্তাহ আগে। জেমস ছাদ থেকে পড়ে গিয়েছিল স্যার। ও তবে থেকে প্রফেসরের ওপর খুব গভীর প্রভাব পড়েছে। এই জন্য কিছুদিন ধরে প্রফেসর কিছু ওষুধ খাচ্ছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। এসিপি তাহলে প্রফেসর কি? সাহেব, হ্যাঁ? আমি আপনাকে বলেছিলাম না আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে, কিন্তু আপনি আমার জন্য কিচ্ছু করলেন না। আরে সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছিলাম। কিন্তু আমি জেনে গেছি যে কে আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে আপনাকে? আমি নিজে। অরিন্দম, অরিন্দম, আরে কি করছেন আপনি? দেখুন অরিন্দম, ওই গানটা আমাকে দিয়ে আরে, দিন। এটা আপনি কি দেখুন, করছেন? আমার কথা শুনুন, গানটা দিন। অরিন্দম! আমি ডেকেছি? কি হয়েছে তোমার? আমি আপনাকে বলেছিলাম না আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে। খেয়ে এসেছো নাকি? স্যার, এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে প্রফেসর নিজেই নিজেকে মেরে ফেললেন। প্রথমে তো বলছিলেন যে কেউ মারতে চাইছে, তারপরে আবার বলছেন যে ওটা আমি। স্যার, এটা পরিষ্কার যে এটা মেন্টাল প্রবলেমের কেস। স্যার, এটাও হতে পারে যে এটা কোনো ওষুধের রিয়াকশন। ওনার সেক্রেটারি বলছিলেন যে উনি কোনো ওষুধ খাচ্ছেন। এটা কেমন ওষুধ দয়া, যেটার এমন প্রভাব হলো যে কেউ নিজে নিজেকে গুলি করে দিল? না দয়া, এটা অন্য কিছু হবে। স্যার, হ্যাঁ। এক্ষুনি ফরেন্সিক থেকে রিপোর্ট এসেছে। কি? এই প্রফেসরের রক্তে কোনো ওষুধ মেশানো হয়নি। যবে থেকে ওনার অ্যাসিস্ট্যান্ট জেমসের মৃত্যু হয়েছে তবে থেকে প্রফেসর খুব স্ট্রেসড আপ আছেন স্যার। এই জন্য কিছুদিন ধরে প্রফেসর কিছু ওষুধ খাচ্ছিলেন স্যার। তার মানে রেনু? হ্যাঁ, রেনু ডিপ্রেশনের ওষুধের কথা বলছিল, রিপোর্ট কিন্তু অন্য কিছু বলছে। এ রেনু মিথ্যে কথা বলছে? একদমই। আসুন স্যার। রেনু কোথায়? আমরা ওকে কিছু জিজ্ঞাসা করব। স্যার, গতকাল যা হয়েছে তাতে রেনু খুব ভয় পেয়ে গেছে, তাই জন্য বলেছে আজকে কাজে দেরি করে আসবে। বলুন, যদি আমি সাহায্য করতে পারি। কাল রেনু বলছিল যে প্রফেসর কিছু মেডিসিন নেন ডিপ্রেশনের জন্য। এটা কি সত্যি? আগে হ্যাঁ, ওনার কাছে ওষুধের পুরো একটা বাক্স ছিল। আপনি চাইলে আমি আপনাকে এনে দেখাতে পারি। না, আমাদের বলো কোথায় আছে বক্সটা। আসুন আমার সাথে। আসুন, এটা স্যারের ক্যাবিন। আর এই যে এই বক্স। এতগুলো ওষুধ? রেনু ঠিকই বলেছিল, প্রফেসর সত্যিই ডিস্টার্ব ছিল। কিন্তু একটা কথা, এই সব ওষুধের মধ্যে এই একটাই ট্যাবলেট খাওয়া হয়েছে ব্যাস, আর সমস্ত ওষুধগুলো সেইভাবেই পড়ে আছে। মানে প্রফেসর এই ওষুধ খাননি। স্যার, যদি প্রফেসর মেডিসিন না নেন তাহলে ওনার এরকম অবস্থা কেন হলো? আমি দেখছি। এই ঘরটাকে খুব ভালো করে তল্লাশি করো, কিছু না কিছু পাওয়া যাবে। স্যার, বাঁচাও, বাঁচাও।
বাঁচাও বাঁচাও কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চেল্লাচ্ছ কেন? ও ও আমায় মারতে চায়। কে মারতে চাই ম্যাডাম? আপনি দেখেছেন ওকে? না না আমি তো দেখিনি, কিন্তু ও আমায় মারতে চায়, ও আমার প্রাণ নিয়ে নেবে। এক মিনিট, ও এক আমায় মিনিট, মেরে এক মিনিট, ফেলবে, এক মিনিট, please, শোনো আমার please কথা। বাঁচাও। রেনু, সামলাও নিজেকে। না আরে এটা তো রেনুর গলা মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ওর কিছু হয়েছে, চলো দেখি। প্লিজ, না আমায় মেরে ফেলবে ও। বাঁচাও, না প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আচ্ছা, ঠিক আছে, আমাকে ঠিক আছে, বাঁচান, ঠিক আছে, আমাকে ঠিক আছে, মেরে আপনি- ফেলবে, প্লিজ আপনি আমাকে বাঁচাতে পারেন। ব্যাস আমি ব্যাস জানি ব্যাস, শান্ত আর হন। কিছু হবে না, বাঁচাতে আমরা এসে পারবে। গেছি তো, আর কিছু হবে না। মুস্কান প্লিজ। রেনু, না, তুমি কেন আমাকে বাঁচাবে? আপনি রেনু, আমাকে রেনু, বাঁচাবেন, কথা শোনো তুমি। please, এদিকে এসো। আপনার কিচ্ছু please, হবে না, আমাকে আপনি মেরে বসুন, ফেলবে, প্লিজ। এসো, বসো। কে মারতে চাইছে রেনুকে? হ্যাঁ, জানি না স্যার, যখন আমি এখানে এলাম ও খুব জোরে চেল্লাচ্ছিল। এখানে আর কেউ ছিল না? না স্যার, কেউ ছিল না। রেনু দেবী, কে আপনাকে বিরক্ত করছে? কে বলছে যে আপনাকে মারবে? হ্যাঁ, কি কি বললেন আপনি? কার থেকে তোমার বিপদ আছে মনে করছো? আমার বিপদ? আপনাকে কে বললো যে আমার বিপদ আছে? আপনি একটু আগেই চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলেন যে কেউ আপনাকে মারতে চাইছে। আমি চিৎকার করছিলাম? আরে এক্ষুনি তো তুমি স্যারকে জড়িয়ে কাঁদছিলে। দেখো, আমাকে বদনাম দেবে না। আমি কেন ওকে জড়িয়ে ধরবো? আর আমার কারু থেকে কোনো বিপদ টিপদ নেই। আরে বাবা, নিজেদের মুখগুলো তো দেখো। মনে হচ্ছে আপনাদের কাজে খুব টেনশন আছে, এই জন্য আপনারা দিনেও স্বপ্ন দেখছেন। কোনো ব্যাপার না, এরকম সবার সাথেই হয়, আমাদের সাথেও এরকম হয়। আমার কথা শুনুন, সবাই বাড়ি গিয়ে আরাম করুন। হ্যাঁ সঞ্জু, আমরাও যাই, চলো। রেনু, কিন্তু আরে চলো না। স্যার, এখানে কি ফিল্মের কোনো শুটিং চলছিল? শুটিং চলছে না, শুটিং হবে। এই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু করবে। অভিজিৎ, এই রেনু সেটাই করছে যেটা প্রফেসর করছিল। আর স্যার ও সেই কথা বলল যা প্রফেসর বলেছিল। আমাকে কেউ মারবার চেষ্টা করছে। আমাকে বাঁচানো, আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা দুজন একই ধরনের কথা বলছে কেন? এমন তো কিছু যেটা দুজনের উপর একই প্রভাব ফেলছে। স্যার, এরা দুজনের ল্যাবে কাজ করতো, আর হতে পারে ওখানে এমন কিছু কেমিক্যাল ছিল যেটা দুজনেরই লেগেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো কেমিক্যাল নয়, এটা অন্য কিছু। এটা কোনো লোক। লোক? হ্যাঁ, লোক, যে এদের দুজনের ব্রেনটা কন্ট্রোল করছিল। আপনি বলতে চাইছেন কেউ হিপনোটাইজ করছে? ইয়েস, হিপনোটাইজ করে আত্মহত্যা করাচ্ছে। এই লাইটটাকে মন দিয়ে দেখো, কনসেন্ট্রেট করো। তোমার চোখের পলক এখন ভারী হয়ে গেছে, তোমার এখন ঘুম পাচ্ছে। আপনারা কারা? সিআইডি, আমি এসিবি প্রদ্যুমান। এই লোকটাকে জাগান। এ এখনো ঘুমোইনি। ভাগ্য ভালো এ জেগে আছে, না হলে এ আত্মহত্যা করতো। কি আত্মহত্যা? আপনি একটু বাইরে গিয়ে বসুন। তুমি সোজা ঘরে যাও। ডাক্তারবাবু, আপনার একজন পেশেন্ট প্রফেসর অরিন্দম এইভাবে হিপনোটাইজড হয়ে আত্মহত্যা করেছেন। আপনার মনে হয় যে ও আমার কারণে আত্মহত্যা করেছে? প্রফেসর অরিন্দম আপনার কাছে আসতো, হ্যাঁ ওনাকে আপনি হিপনোটাইজ করেছিলেন। হ্যাঁ, ওনার চিকিৎসার ওটাই একটা উপায় ছিল। বেচারা হঠাৎ করে এমন উল্টোপাল্টা কথা বলছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এ আমার পুরনো বন্ধু প্রফেসর অরিন্দম। কি হয়েছিল ওর? প্রফেসর যখন আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল, ওনার অবস্থা খুব খারাপ ছিল। উনি নিজেকে নিজে মারতে চাইছিলেন, সুইসাইডাল টেন্ডেন্সি ছিল ওনার। কি? প্রফেসর অরিন্দম প্রথম থেকেই আত্মহত্যা করতে চেয়েছিল? হ্যাঁ, হঠাৎ 2 সপ্তাহ আগেই উনি একদম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কি হয়েছিল? ওনার অ্যাসিস্ট্যান্ট হঠাৎ মারা গিয়েছিলেন, বোধহয় জেমস নাম ছিল ওনার। জেমস? তারপরে উনি অবসাদে চলে গেলেন। তখন গিয়ে আমি তাকে হিপনোটাইজ করবার চেষ্টা করলাম। প্রফেসর প্রথমে বলেছিলেন যে কেউ ওকে মারতে চাইছে, পরে উনি আত্মহত্যা করে নিলেন। এটা তো নয় যে হিপনোটাইজ করার পর উনি নিজেকে গুলি করে দিলেন। হ্যাঁ, আমাকে বিনা দোষে অভিযুক্ত করবেন না, আমি তো চিকিৎসা করছিলাম। প্রফেসরের সেক্রেটারিও ঠিক এইভাবেই কথা বলছে। কাউকে কি হিপনোটাইজ করে এরকম কিছু করানো যায়? বলুন বলুন। হ্যাঁ,
এরকম করা যায়? হ্যাঁ, এরকম হতে পারে। সত্যি কি এরকম হতে পারে স্যার? কাউকে এতটা হিপনোটাইজ করা যেতে পারে যে যাও ভাই গান তোলো আর নিজেকে মেরে ফেলো? মুস্কান, ডক্টর কি বললো জানো তো? কিন্তু স্যার ডক্টর তো এটাও বলেছিল যে প্রফেসর ডিপ্রেস ছিল, আগে অনেকবার উনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম। যদি কোনো লোক আগের থেকে স্থির করে যে সে আত্মহত্যা করবে, তাকে হিপনোটাইজ করার কোনো দরকারই নেই, কারণ ও তো সুইসাইড করছেই। স্যার, উনি যদি আত্মহত্যা করবেনই তাহলে এত বড় ড্রামা করার কি প্রয়োজন ছিল? এখানে আসার পর বললেন মাছ কিনতে এসেছি, তারপরে আপনার সামনে উল্টোপাল্টা কথা বললেন স্যার। এখন এই রেনু ওই একই জিনিস করছে। আমার তো ভয় হচ্ছে যে ও নিজেকে না মেরে দেয়। খুব তাড়াতাড়ি ওই লোকটাকে খুঁজতে হবে যে এই সব করাচ্ছে। এই লোকটা ওদের দুজনের সঙ্গে কোথাও তো দেখা করেছিল। এমন কোনো তো জায়গা আছে যেখানে বসে ও ওদের ব্রেনকে কন্ট্রোল করছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি জানি সেই জায়গাটা কোথায়। তাহলে আগে বলনি কেন? স্যার, কি করবো, আমি তো বলার সুযোগই পেলাম না। আচ্ছা ঠিক আছে, বলো। ল্যাব। ল্যাব? এসব কি এখানে? দয়া, স্যার, একটু দেখো তো, লাইটটা জ্বালাও। ও মাই গড স্যার, এটা একটা বড় অদ্ভুত জায়গা স্যার। দেখে তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল চলছে এখানে। শুধু কিছু না, অনেক কিছু হচ্ছে এখানে। দেখো, কোনো জিনিসে হাত দিও না, বুঝেছো? স্যার, হ্যাঁ দয়া। এখানে মিটার রিডিং দেখাচ্ছে, এই দেখুন, কিন্তু বুঝতে পারছি না কোন জিনিসের রিডিং। স্যার, হ্যাঁ, স্যার এখানে আসুন তাড়াতাড়ি। কি আছে? স্যার ফ্রেডরিক্সকে দেখুন। কি হয়েছে? স্যার মনে হচ্ছে ও কোনোভাবে নিজের সেন্স হারিয়েছে। কি সেন্স হারিয়েছে? এ সেন্স হারায়নি, হিপনোটাইজ হয়েছে। হিপনোটাইজ? হ্যাঁ। ফ্রেডি, বলুন স্যার। ফ্রেডি তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার, আমি ঠিক আছি। এর থেকে বড় সুযোগ টেস্টের আর পাওয়া যাবে না স্যার। যদি ফ্রেডি এই ল্যাবে থাকার জন্য হিপনোটাইজড হয়, তাহলে এই ল্যাবেই প্রফেসরকে হিপনোটাইজড করা হয়েছে। দয়া, তুমি ঠিক বলছো। ফেডরিক, বলুন স্যার। তোমার ডান হাতটা উপরে তোলো। এবার নিজের নাক ধরো। ফ্রেডি, তোমার সব থেকে ভয় কাকে লাগে? এসিপি প্রদ্যুমনকে না অভিজিৎকে? আমি সব থেকে বেশি ভয় পাই আমার নিজের ওয়াইফকে। এ তো সত্যি বলছে। হিপনোটাইজ তো হয়েছে, কিন্তু দেখতে হবে কতটা। ফেডরিক, স্যার। বিবেক কোথায়? ফেডরিক, বিবেকের কাছে যাও আর ওকে প্রাণে মেরে ফেলো। স্যার ফেডরিক, ছেড়ে দাও ওকে। কি করছো তুমি ফেডরিক? ফ্রেডি, কিচ্ছু না, আমরা তোমাকে নিজেদের ইশারায় নাচাচ্ছিলাম। তার মানে? মানে আপনি এই ল্যাবেতে এসে হিপনোটাইজ হয়ে গিয়েছিলেন? আরে অল রাইট? ইয়েস স্যার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? ঠিক আছে, আমরা তাড়াতাড়ি ওখানে যাচ্ছি। ওকে? রেনু ফোন করেছিল বাড়ি থেকে, খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। বলছিল কেউ ওর প্রাণ নিতে চাইছে। স্যার, কোথাও আবার এটা আগের মতো না হয়। হতেও পারে, আবার নাও হতে পারে। রেনু, 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 কি হচ্ছে এসব? আপনারা এখানে কি করছেন? আর আমাকে না জিজ্ঞাসা করে আপনারা ঢুকে গেলেন? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমাদের এখানে ডাকলেন,
আর ফোন করে বললেন যে আপনাকে কেউ প্রাণে মেরে ফেলতে চাইছে। মনে হচ্ছে আপনি মজা করার মুডে আছেন, কিন্তু আমার নেই। আর না তো আমার মজা করতে ভালো লাগে। ম্যাডাম আমরা মজা করছি না, যদি কারো প্রাণ সংশয় থাকে তাহলে আমাদের আসতে হয়। আপনাকে কে বলে যে আমার জীবনে ঝুঁকি আছে? না তো আমি কাউকে ফোন করেছি, আর না তো আমায় কেউ মারতে চাইছে। ইজ ইট ক্লিয়ার? অল রাইট রেনু, ঠিক আছে। উই আর সরি আপনাকে ডিস্টার্ব করেছিলাম। চলো লেটস গো। আচ্ছা বোকা বানালো আমাদের। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মারতে চাইছে। প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মারতে চাইছে। আবার আপনি মজা করা শুরু করে দিয়েছেন। মজা করা বন্ধ করুন। না এটা মজা নয়, আমি জানি না ওকে, কিন্তু আমাকে মারার চেষ্টা করছে। প্লিজ আমাকে বাঁচান। অভিজিৎ আমার মনে হচ্ছে ও সেটাই করছে যেটা প্রফেসর করেছিল। আমি নিজেকে মেরে ফেলবো। একে থামাতে হবে। রেনু, না রেনু, রেনু, আই উইল কিল মাইসেলফ। আরে, আমি নিজেকে আরে, মেরে কি করছেন ফেলবো, আপনি? কিন্তু আমি নিজের প্রাণ আরে, নিয়ে এক মিনিট, নেবো। রেনু। না, রেনু, না, না, এরকম দামাই করবে দিন। না। আমি নিজেকে মেরে দামাই দিন ফেলবো। বলছি। আমার কাছে আসবেন, আমি নিজেকে মেরে রেনু। ফেলবো। রেনু, রেনু রেনু রেনু, স্যার আমি অ্যাম্বুলেন্স ডাকছি। তাড়াতাড়ি। রেনু রেনু কি করে হলো? রেনু কি করে হলো? এটা কি করে হলো? কি করে হলো? আই এম সরি জেমস, আই এম সরি। জেমস, রেনু 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 আমাদের সামনে ওরা নিজেকে নিজে মেরেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমাদের সামনে দুজনেই নিজেকে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের সামনেই কেন ওরা মরলো? স্যার রেনুর চোখগুলো বড় বড় হয়েছিল। গুলি লেগেছিল স্যার, তাহলে সেটা হয়তো স্বাভাবিক। না, ফেডরিস গুলি লাগার পরেও তো এটাও বলেছিল। এটা কি করে হলো? তার মানে উনি জানতেনই না যে উনি মারা যাবেন। হ্যাঁ, স্যার, কেউ জেনে বুঝে নিজের হাতে নিজেকে মেরে ফেলে, তাহলে শক কি করে পেতে পারে? এখন গান থেকে গুলি বেরোবে না তো কি বেরোবে? কিন্তু প্রফেসরের যখন গুলি লেগেছিল তখন ওনার মুখে কোনো শক ছিল না, কারণ উনি মরতে চাইছিলেন। স্যার আমার তো মনে হচ্ছে এই রেনু মরতেই চাইনি। আর ও মরে যাওয়ার সময় এই কথাটাও বলেছে যে সরি জেমস, সরি। ও মরে যাওয়ার সময় এই কথা কেন বললো? স্যার যখন আমরা প্রফেসরের ঘরে গেছিলাম তখন রেনু বলেছিল যে জেমসের মৃত্যুতে প্রফেসর একটা ধাক্কা খেয়েছিলেন। প্রফেসরের ধাক্কা লাগে আর রেনু মারা যাওয়ার সময় বলে সরি জেমস, আই এম সরি। এর মানে এটা পরিষ্কার স্যার, জেমস যে মারা গেছিল তাতে এই দুজনের কোনো সম্বন্ধ ছিল। দুজনেরই জেমসের মৃত্যুর সঙ্গে কানেকশন আছে স্যার। আমার তো মনে হয় জেমসের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং ওটা একটা খুন ছিল। আর স্যার প্রফেসর সবার সামনে আক্রোশের ঘাড়ে দোষ চাপিয়েছিল যে ওই জেমসকে খুন করেছে। প্রফেসর রাগের মাথায় বলে তো ছিলেন, কিন্তু সেটা সত্যি নয় তো যে আক্রোশ হয়তো জেমসকে মেরেছে। আক্রোশ, আক্রোশ, হ্যাঁ আক্রোশ ঘরে আছে? হ্যাঁ আছে। আপনারা? সিআইডি। সিআইডি? আক্রোশ, প্রথমে জেমসের মৃত্যু হয়েছে, তারপরে প্রফেসরের, আর এখন রেনু নিজেকে মেরে ফেলেছে। কি? রেনু মারা গেছে? রেনু নিজে নিজেকে গুলি করেছে প্রফেসরের মতন। আর এই তিনটে মৃত্যুতেই একটা নাম বারে বারে আসছে, জেমস। জেমসের। কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? কারণ প্রফেসর বাবু আমাদের বলেছিলেন যে জেমসের খুন তুমি করেছো। খুন তো আমি করিনি, কিন্তু জেমসের মৃত্যুর কারণ আমি। কি বলছো আক্রোশ? কেন ভাসাচ্ছ নিজে নিজেকে? এ তো সেদিন ওখানে ছিলই না। কি আক্রোশ, সেদিন কি তুমি ওখানে ছিলে না? আগে হ্যাঁ। তাহলে যদি নাই থাকো, তাহলে এটা কি করে বলছো যে জেমসের মৃত্যুর কারণ তুমি নিজে? ল্যাবের উপরে অ্যান্টেনা লাগানোর কাজ আমাকে দেয়া হয়েছিল। আমাকে ট্রেন ধরতে হতো, আর তাড়াগুড়োতে আমি অ্যান্টেনা এমনিই লাগিয়ে দিই। ভেবেছিলাম পরে এসে ঠিক করে দেবো। অ্যান্টেনা খারাপ হয়ে গেল আর জেমস উপরে গিয়েছিল। জেমসের জীবন আমিই নিয়েছি, ওর মৃত্যু
আমার কারণেই হয়েছে। সরে যান স্যার। ফেডরিক, কি হলো ফ্রেডি? সরি স্যার, হাত থেকে ফসকে গেল। বিবেক, স্যার এই ডামিটা ফেডরিক্সের কাছে নিয়ে যাও, সাবধানে। ফেডরিক, ইয়েস স্যার। এবার আর একটা ডামি ফেলো, কিন্তু ওটাকে ধাক্কা মেরো না, বুঝেছো? ওটাকে এমন ভাবে ফেলো যে মনে হয় যেন নিজেই পড়েছে। স্যার 6 ফুট। স্যার এবার এটাকে নিয়ে কি করব? আর এটাকে কি বাড়ি নিয়ে যাবে? হ্যালো, এই ডামিটাকে ধাক্কা দিয়ে ফেলবে, এমন ভাবে দেবে যেন জেমসকে কেউ ধাক্কা দিয়ে ফেলছে। অনেকটা দূরে পড়েছে। ফেডরিক, নিচে এসো। ছ ফুট দূরে পড়েছিল যখন ড্যামি নিজে থেকে পড়লো, আর 10 ফুট দূরে যখন ধাক্কা মারা হলো। মুস্কান, তুমি জেমসের বডির ফটোগ্রাফ দেখাও তো। স্যার, স্যার এই ফাইলে লেখা আছে যে জেমসের বডি 10 ফিট দূরত্বে পড়েছিল। এর মানে হলো জেমস ওপর থেকে নিজে পড়ে যায়নি, ওকে কেউ ধাক্কা মেরেছিল। জেমসকে কেউ খুন করেছে। স্যার, এই রিপোর্টে এটাও লেখা আছে যে প্রফেসর আর রেনু দুজনেই জেমসকে উপর থেকে পড়ে যেতে দেখেছে। দুজনেই মিথ্যে বলেছিল এই খুনটাকে লুকোনোর জন্য। স্যার হতে পারে এই খুনে ওরা দুজনেও যুক্ত ছিল। হ্যাঁ, জেমসের খুনে প্রফেসর আর রেনু দুজনেই মিলিত ছিল। এটা কেউ জানতো ব্যাপারটা। আর স্যার, সে জেমসের মৃত্যুর বদলা নিচ্ছে। হ্যাঁ, ও এক এক করে মারছে এমন কোন লোক যে জেমসের বন্ধু হতে পারে। স্যার আর একটা বড় কথা, প্রফেসর আর রেনু দুজনেই গুলিতে মারা গেছে। ওদের কাছে বন্দুক এলো কি করে? কিরে রঘু, আমাকে এখানে কেন রেখেছিস? আরে বন্ধু, এসে গেছিস তুই? তারপর বল। আমি খবর পেলাম তুই নাকি আজকাল পিস্তল নিয়ে ঘুরছিস। কে বলেছে রে? তোকে কে বলেছে রে? হ্যাঁ, আরে কে বললো কি? এই লাইনে সবার কাছে খবর আছে, আমিও খবর পেয়ে গেছি। ঘুরছিস না? লাগবে নাকি তোর? হ্যাঁ, আমার কাছে একটা লোক আছে, ওর চাই। শোন, কিন্তু কেউ যেন জানতে না পারে কি এটা কোথা থেকে এসেছে। তুই লেট হয়ে গেছিস, আমার কাছে যা ছিল আমি দিয়ে দিয়েছি। আরে তুই মারবি আমাকে? ব্যাপারটা হচ্ছে যদি ওরা জানতে পেরে যায় তাহলে প্রচন্ড রেগে যাবে। কে রে ভাইও? কত রাগ করবে? হ্যাঁ? আমার কি করবে ও? আমি আছি। কে বে? আরে ইন্সপেক্টর দয়া, আপনি? ওই, দাঁড়া। কোথায় পালাচ্ছিলি রে? কোথায় পালাচ্ছিস? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি তুই? বল, কাকে বেচেছিস ওই বন্দুক? হ্যাঁ, আমি জানি না স্যার। কাকে বেচেছিস ওই বন্দুক? ও বাইকে এসেছিল স্যার। কেমন দেখতে ছিল তাকে? ঠিক করে দেখতে পাইনি স্যার। ও হেলমেট পরেছিল। তুমি বলেছিলে ও নাকি সব জানে। এ মিথ্যে বলছে স্যার, ও সব কিছু জানে। বল, কি জানিস? হ্যাঁ, ওর বাইকের নাম্বার বাইকের নম্বর বল, কি নম্বর? MHKT 5685। MHKT 5685। গুড। বিবেক, খোঁজ করো ওই বাইকটা কার। দেখো ওই বন্দুক দুটো প্রফেসরের রেনুকে কে দিয়েছিল, তাড়াতাড়ি। দুটো ছিল না স্যার, তাহলে 3টে। 3টে বন্দুক বেচেছিলি? তার মানে আর একটা লোক মরবে। স্যার, হ্যাঁ, জেমস এখানে কেউ এসেছিল স্যার। হ্যাঁ, যে জেমসের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে সেই লোকটাই এখানে জেমসের কবরের এখানে এসেছিল। স্যার একটা কার্ডও আছে, মিসিং ইউ। যে জেমসকে মিস করছে সে হয় জেমসের আত্মীয়
অথবা ওর বন্ধু? না স্যার, এটা জেমসের আত্মীয় হতেই পারে না, কেন? কারণ জেমস অনাথ। জেমস অনাথ ছিল? তাহলে কে হতে পারে? স্যার, হ্যাঁ, স্যার যে লোকটা এই গানগুলো বিক্রি করেছিল তাকে পাওয়া গেছে স্যার। ও বলল যে একটা লোক বাইকে করে গানগুলো কিনতে এসেছিল স্যার, আর সেই বাইকটাকেও পাওয়া গেছে স্যার। কার বাইক ছিল ওটা? আক্রোশের বাইক স্যার। আক্রোশ? স্যার আরো একটা ব্যাড নিউজ আছে। কি? ওই গান বিক্রি করার লোকটা বলল ও দুটো গান নয় বরং 3টে গান বিক্রি করেছে। 3টে গান? হ্যাঁ স্যার। এই তৃতীয় জন কে? হাই, আমি সঞ্জয়। দুঃখিত আমি এই সময় ঘরে নেই। আপনি আপনার নাম এবং ফোন নাম্বার বিপটার পরে রেখে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জয়, জানি না তুমি আমার কথা শুনছো কি শুনছো না, কিন্তু আমি জানি তুমি খুব ভয় পেয়ে আছো, কারণ সিআইডি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চলেছে। জেমসের মৃত্যুতে তোমারও হাত আছে না? তুমি দেখেছিলে না যে কিভাবে প্রফেসর রেনু মিলে জেমসকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল? তুমিও ফাঁসতে চলেছো সঞ্জয়, তুমিও ফাঁসিতে চড়বে। কিন্তু কিন্তু একটা শর্তে তুমি বাঁচতে পারো। আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি সেটাই করো যেটা আমি তোমাকে বলবো। হ্যাঁ, আমি করব। আমি ফাঁসিতে চলতে চাই না। আমি সিআইডির হাতে ধরা পড়তে চাই না। তুমি 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 যা বলবে আমি তাই করব। তোমার বাইকের নাম্বারটা নোট করে নিয়েছিল, তোমাকে বন্দুক যে বেজেছিল। খুব চালাক লোক ও। বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই তৃতীয় বন্দুকটা কার জন্য কিনেছিস আর কে মরতে চলেছে? স্যার আমি জানি না। আর বন্দুক 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 তো আমি কখনো দেখিনি স্যার। দুজন গুলি খেয়ে মারা গেছে, বুঝেছিস? আর বলছিস বন্দুক দেখিসনি? কে বন্দুক এনে দিয়েছিল? প্রফেসর আর রেনুকে? প্রফেসর হ্যাঁ। আর রেনুকে? তুই এত বড় প্ল্যান বানিয়েছিস? হ্যাঁ স্যার আমি প্ল্যান কি করে করতে পারি? আমি তো প্ল্যান কখনো করিনি স্যার, আমি তো কিছু জানি না স্যার। ড্রামা করছে, ড্রামা। তোমার বাইক অন্য কেউ চালিয়েছিল? হ্যাঁ, অন্য কেউ নিয়ে গিয়েছিল তোমার বাইক? হ্যাঁ, কে নিয়ে গেছিল? জানি না স্যার। মনে নেই? বাইক চুরি হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, চুরি হয়ে গিয়েছিল, গিয়েছিল? এই বাইরে কোন বাইকটা দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার পরে কেউ রেখে দিয়েছিল হয়তো স্যার। না স্যার। তৃতীয় খুন কার হতে চলেছে? কার জন্য বন্দুক কিনেছিস? তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি গুলি করে দেবো। তৃতীয় খুন আমি হতে দেবো না, বল বলছি। কে খুন হতে চলেছে বল, বল বলছি। তুমি কি মেরে দেবো ওকে? এই কার্ডটা পেয়েছি জেমসের গ্রেভের উপর থেকে। ও, এই কার্ডটাকে লিখেছে, দেখো কে লিখেছে। আমি জানি না স্যার। তুই জানিস সবকিছু? স্যার কে লিখেছে এটা? কেউ তো আছে যে জেমসের কবরের ওপর গিয়ে এই কার্ডটা রেখে এসছে। কেউ বলো, কেউ তো আছে যে জেমসের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। কেউ তো আছে, বল। স্যার এই কাগজটা পাওয়া গেছে, আর হাতের লেখাটাও চেনা পরিচিত মনে হচ্ছে। আমার ফিরে আসতে দেরি হবে। মেহেক, মেহেক? হ্যান্ডরাইটিংও সেম। এটা মেহেক লিখেছে? হ্যাঁ স্যার, ম্যাক লিখেছে। কোথায়? স্যার আমি জানি না। হ্যালো, হ্যাঁ কি? ঠিক আছে, আমরা যাচ্ছি। নাও, সঞ্জয়ের ফোন ছিল। ও বলছে কি এখন ওর প্রাণ সংশয় আছে। মানে ও গেল? আমি ভুল করে সিআইডিকে ডেকে ফেলেছি। ওরা এক্ষুনি আসছে হয়তো। এখন আমি কি করব? যাও গিয়ে দরজাটা খোলো, ওখানে লাল রঙের একটা বাক্স রাখা আছে। ঠিক আছে।
এর ভেতরে তো বন্দুক আছে, তাও আবার লোডেড। এটাতে যে গুলিগুলো আছে সেগুলো খালি। খালি আছে? কিন্তু যদি খালি না থাকে তো? চালিয়ে দেখে নাও, টিভিতে ফায়ার করে দেখো। দেখলে টিভিতে কিছু হলো? না তো, না। ঠিক আছে, যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তো তাহলে নিজের পায়ে চালিয়ে দেখো। আমার পায়ের উপর মানে কি করে? না ঠিক আছে, আমি চালাচ্ছি। কিছু হলো? না। আমি বললাম না এই গুলিগুলোতে বারুদ নেই। সিআইডির সামনে তোমাকে পাগলের মতো অভিনয় করতে হবে, বুঝেছো? তারপর ওনাদের সামনে নিজেকে গুলি মারতে হবে। ওনারা তোমাকে পাগল মনে করবে, কিন্তু তুমি ফাঁসি থেকে বেঁচে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ওরকমই করবো যেমন তুমি বলেছো। সঞ্জয়, আপনারা আপনারা এখানে কি জন্য? আমি জানি তুমি এক্ষুনি বলবে তুমি ফোন করনি, তোমাকে কেউ মারার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ, আপনারা চলে যান এখান থেকে। আমরা এখানে যাওয়ার জন্য আসিনি, বুঝেছো? আমরা এখানে এটা দেখতে এসেছি যে এখানে কি হচ্ছে। প্রথমে তুমি আমাদের ফোন করে ডাকলে যে কেউ তোমাকে প্রাণে মারতে চায়, আর এখন যখন আমরা এসে গেছি এখন তুমি বলবে কেউ আমাকে প্রাণে মারতে চায় না, তাই না? আর এটা শুনে আমাদের শক লাগবে। আর যখনই আমরা এখান থেকে বাইরে যাব, তুমি বন্দুকটা নিজের মাথায় লাগিয়ে নিজেকে গুলি করার ড্রামা করবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, গানটা কোথায় তোমার? বন্দুক কোথায় গানটা যেটা তোমাকে কেউ দিয়েছে? বের করো। বাকি নাটকটাও শেষ করো। গানটা তোলো, মাথায় লাগাও আর চালাও গুলি। চলো চলো, চিন্তা করো না। তুমি জানো এই বন্দুকে গুলি নেই, তাই না? শুট করো, এতে গুলি নেই। শুট 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 শুট। শুট। দেখেছো, গুলি ছিল তো। অচেনা লোকের কথায় কখনো বিশ্বাস করবে না, বুঝেছো? না হলে প্রফেসর আর রেনুর মতন তুমিও মারা যেতে। একে মরতে হবে, একেও মরতে হবে। আমার জেমসের এক একজন খুনিকেই মরতে হবে। আমার জেমসের খুনিকেই শাস্তি পেতেই হবে। এই জন্য একেও মরতে হবে। তুমি কি করে জানলে যে এরা সবাই মিলে জেমসকে মেরেছে? আমি ওই দিন জেমসের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি নিজের চোখে দেখলাম ওই লোকগুলো আমার জেমসকে মেরে দিল। প্রফেসর আমার জেমসের উন্নতিতে জ্বলতো। এই জন্য আমি সবার থেকে এক এক করে বদলা নিচ্ছিলাম, সবার থেকে। সিআইডির কাছে কেন আসোনি? আমাদের কাছে চলে আসছে। এবার তোমারও শাস্তি হবে। দুটো খুন করেছো তুমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.